আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মা ওয়ালা। দূরের এবং কাছে প্রিয় দিনদার মুসলিম ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গত পরের মতো আজকে সকাল সন্ধ্যা জিকিরের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকের সকাল সন্ধ্যার জিকিরে আমি গত পর্বের মতো 4টা দোয়া নিয়ে আপনাদের সামনে কথা বলব। আশা করি আপনারা শেখার উদ্দেশ্যে এবং শেয়ার করার উদ্দেশ্যে আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। আজকে সকাল সন্ধ্যার জিকিরে আলোচনা করব সূরা তওবার 129 নম্বর একটা আয়াত আছে, সেটা হাদিসটি আসছে সহিহ মুসলিম শরীফে। সেটা হলো এই দোয়াটা যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটা 7বার পাঠ করবে আল্লাহ পাক তার সারাদিনের সমস্ত পেরেশানি থেকে তাকে মুক্ত করে দিবেন। সকালে 7বার, সন্ধ্যা 7বার। দোয়াটা হচ্ছে হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তো আমরা এখন শুনলাম এই দোয়াটার অর্থ হচ্ছে যে আমরা আল্লাহর জন্য আমার জন্য আল্লাহ যথেষ্ট, যিনি ব্যতীত আর কোনো উপাস্য নেই, আমি তার উপর ভরসা করলাম, আর তিনি মহান আরশের অধিপতি। তো আশা করি এই দোয়াটা আপনারা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো দ্বিতীয় নাম্বার 2 সকাল সন্ধ্যা জিকির বা দোয়া, সেটা হলো এটা 3বার পাঠ করবেন। সেটা হচ্ছে রাদিয়াতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এই দোয়াটা সকাল সন্ধ্যা 3বার পাঠ করবেন। তো আমরা এই দোয়াটা শুধু সকাল সন্ধ্যা নয়, এমনকি আপনি সালাতও এই দোয়াটা সালাত শেষ করার পরও এই দোয়াটা 3বার পাঠ করবেন। তো এই দোয়াটাতে কি বলা হয়েছে বাংলাতে, সেটা আমরা এখন আপনাদের সাথে আলোচনা করব। সেটা হচ্ছে যে অর্থাৎ আমরা কবর যে সওয়াল জবাবের প্রশ্ন, এটাই এই কালমারই একটা আপনার সংক্ষেপে কবিতার মতো করে এটা বলা হয়েছে দোয়াটা। সেটা হচ্ছে আমি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে দিন হিসাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে সন্তুষ্ট। কত সুন্দর একটা দোয়া। তো আশা করি এই দোয়াটা আপনারা সকাল সন্ধ্যা 3বার পাঠ করবেন। এই হাদিসটা আসছে সুনানে তিরমিজি 3389 নম্বর হাদিস। তো আশা করি সকাল সন্ধ্যা এবং নামাজের পরে 3বার পাঠ করবেন। তো আমরা এখন 3 নম্বর দোয়া সম্পর্কে জানবো, আশা করি আপনারা শুনবেন। 3 নম্বর দোয়া হচ্ছে সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসি ওয়া জিনাতা আরশি মিদাদা কালমাতিহি। এটা 3বার সকাল এবং সন্ধ্যা আপনি পাঠ করবেন। এই দোয়াটার শানে নজরুল হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো এক স্ত্রীর কে বিবাহ করার পর, সম্ভবত জয়নাব বিনতে জাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের সময়, তখন তিনি শুকরিয়া স্বরূপ সারাদিন নামাজ আদায় করতেছে। আপনারা তো জানেন যে জয়নাব বিনতে জাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সাথে যায়েদ ইবনে হারিসা বিবাহ কেন্দ্র করে অনেক একটা সূরা নাযিল হয়েছেন। তো তার পরিপ্রেক্ষিতে তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বামী হিসেবে পেয়েছেন, তিনি সারাদিন নফল ইবাদত করতেছেন। তো তার অন্যান্য স্ত্রীদেরকে যখন জিজ্ঞেস করলো যে জয়নাব কোথায়, তখন তার অন্যান্য স্ত্রীরা বলতেছেন যে উনি সালাত আদায় করতেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সারাদিন কি নামাজ পড়া যাবে? তখন তার কাছে গিয়ে বললেন যে জয়নাব, তোমাকে আমি এই দোয়াটা বললাম সবসময় পাঠ করবে, তাহলে তোমার সারাদিন এর যে নফল ইবাদত, এই দোয়ার মাধ্যমে আল্লাহ পাক তোমার কবুল করে নেবেন। তো আশা করি আপনারা দোয়াটা আবার শুনবেন। সেটা হচ্ছে যে সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসি ওয়া জিনাতা আরশিহি মিদাদা কালমাতিহি। তো এই দোয়াটা সকাল সন্ধ্যা 3বার। তো দোয়াটার মধ্যে বাংলাতে কি বলা হয়েছে সেটা আপনারা জানবো, আশা করি শুনবেন। সেটা হচ্ছে প্রশংসা সব পবিত্রতা মহিমা ঘোষণা করিতেছি, তার সৃষ্টির বস্তুর সমূহের সংখ্যার সমান, তার নিজের সন্তুষ্টের সমান, তার আরশের ওজনের সমান, তার বাণীর সমূহ লেখার কালির পরিমাণ সমান,
হাদিসটা আসছে ইমাম মুসলিম 27-26 অর্থাৎ 27-26 নম্বর হাদিসে এই দোয়াটার কথা আলোচনা হচ্ছে। এই দোয়াটার সার হচ্ছে এই 4টা বাক্য যদি 3বার পড়া হয় সারাদিনের নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়, সকাল সন্ধ্যা 3বার। তো আশা করি আমরা এখন 3 নম্বর দোয়াটা আমরা শোনালাম। এখন আমরা আরেকটা দোয়া সম্পর্কে আমরা জানবো। সেটা হচ্ছে ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহি সানিকুল্লাহ ওয়ালা তাকিল্লা ইলা নাফসিন তারফাতাইন। আমরা আবার বলতেছি, ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহি সানিকুল্লাহ ওয়ালা তাকিল ইলা নাফসিন তারফাতাইন। হাদিসটা আসছে ইবনে নাসাই বাজার সহিহ তাকরিব 1 নম্বর পৃষ্ঠা 277 নম্বর এবং 654 নম্বর হাদিসে। তো আশা করি এই দোয়াটা আপনারা সকাল সন্ধ্যা 3বার পাঠ করবেন। আল্লাহ পাক অসংখ্য নিয়ামত দান করবেন। তো এতক্ষণ তো আমি আরবিতে বললাম, বাংলাতে কি বলা হয়েছে সেটা একটু শোনার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, হে চিরঞ্জীব, হে অবিনশ্বর, আমি তোমার করুণায় উসিলায় ফরিয়াদ করিতেছি, তুমি আমার সকল বিষয় সংশোধন করে দাও, আর চোখের এক পলক বড় বড় আমাকে আমার নিজের উপর ছেড়ে দিও না। এতে বোঝা যায় যে আমরা মানুষরা খুবই দুর্বল। আমাদেরকে আল্লাহ পাক যদি কোনো রহম না করেন, দয়া না করেন, তাহলে আমরা ফিতনা নিপীড়িত হব বা আমরা ভুল করতে পারি। আল্লাহ যদি আমাদের সাহায্য করেন তাহলে অনেকগুলো থেকে আমরা বাঁচতে পারবো। তো অতএব সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটা পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আমরা আবার সামারি দিচ্ছি, যেহেতু এটা শেখার জন্য আপনাদেরকে আমি ভিডিওটা করতেছি। আশা করি আপনারা শুনবেন। 1 নম্বর হচ্ছে দোয়াটা, হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা সকাল সন্ধ্যা 7বার। দ্বিতীয় দোয়াটা হচ্ছে, রাদিয়াতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। এই দোয়াটা হচ্ছে সকাল সন্ধ্যা 3বার। তারপর হচ্ছে, সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি রিদানা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি মিদাদা কালিমাতিহি। এটা সকাল সন্ধ্যা 3বার। 4 নম্বর হচ্ছে, ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহি সানিকুল্লাহ ওয়ালা তাকিল্লা নাফসিন তারফাতাইন। তো প্রিয় ভাই বোনেরা, সকাল সন্ধ্যা আল্লাহ পাক জিকির করার কথা বলা হয়েছে, যে তোমরা সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করো। তো আশা করি আপনারা এই দোয়াগুলো শিখবেন এবং জানার চেষ্টা করবেন এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করবেন। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে কবুল করুক, আমিন। আজকে পবিত্র জুমা, আশা করি জুমার নামাজ আদায় করবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর উন্নতদের পাশে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।